গুড আফটারনুন স্টুডেন্টস। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমি লিগ্যান্ড নিয়ে ডিসকাস করেছিলাম। সেখানে বলেছিলাম হোয়াট ইজ লিগ্যান্ড, তাদের টাইপস অফ লিগ্যান্ড। আমরা বলেছিলাম লিগ্যান্ড টু টাইপস অন দ্য বেসিস অফ দেয়ার ডোনার অ্যাটমস, দ্যাট ইজ ডেন্টিসিটিস। আর বলেছিলাম চার্জের উপর ডিপেন্ড করে থ্রি টাইপস। তাহলে তোমরা সবাই জেনেছো ডিফারেন্ট টাইপ লিগ্যান্ড সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হয়েছে। আচ্ছা, আজ আমি একটা ছোট্ট কোশ্চেন দিয়ে ক্লাসটা স্টার্ট করছি। তোমরা লিগ্যান্ড জেনেছো, তাহলে এখানে একটা ছোট্ট কোশ্চেন আছে, দেখো যে হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস ক্যান নট অ্যাক্ট অ্যাজ এ লিগ্যান্ড, গিভ রিজন। দেখো, আমরা জানি লিগ্যান্ড হতে গেলে তাদের কিন্তু লোন পেয়ার মাস্ট থাকতে হবে, দ্যাট ইজ আইদার লোন পেয়ার বা নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ হওয়া মানে তাদের কিন্তু সেই অ্যাটমের উপরে লোন পেয়ার ইলেকট্রন আছে। এখানে দেখো ওএইচ মাইনাস, ওএইচ মাইনাস কিন্তু একটা লিগ্যান্ড। কেন না, অক্সিজেন অ্যাটমের উপর নেগেটিভ চার্জ প্রেজেন্ট, দ্যাট ইজ অক্সিজেনের উপরে কিন্তু লোন পেয়ার অলরেডি আছে। তাহলে এটা কি লিগ্যান্ড হিসাবে কাজ করতে পারে। এই কিন্তু অ্যামোনিয়া, দেখো অ্যামোনিয়াম আয়ন আছে এটা। দেখো, আমরা জানি নাইট্রোজেনের ভ্যালেন্স সেলে 5 ইলেকট্রন থাকে, কারণ নাইট্রোজেন তো গ্রুপ 15 এলিমেন্ট। তাহলে এর ভ্যালেন্স সেলে কতগুলো ইলেকট্রন আছে? 5 ইলেকট্রন। দেখো, তার মধ্যে এই 3 ইলেকট্রন 3 হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে বন্ড করে আছে, আর লোন পেয়ার ইলেকট্রন কিন্তু এই একটা এইচ প্লাসের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড করে আছে। অর্থাৎ দেখো, এই অ্যামোনিয়াম এই স্পিসিসে কোনো লোন পেয়ার ইলেকট্রন কিন্তু ফ্রি নেই। তার মানে এটা কি লিগ্যান্ড হিসাবে কাজ করতে পারবে না। হ্যাঁ, ইট ক্যানট অ্যাক্ট অ্যাজ এ লিগ্যান্ড। কোনটা? অ্যামোনিয়াম। আবার তুমি দেখো এই মিথাইল অ্যামাইন, মিথাইল অ্যামাইনে দেখো NH2, এখানে নাইট্রোজেনের উপরে লোন পেয়ার আছে। তাহলে এই লোন পেয়ারটা ও ডোনেট করতে পারে, আর যারা লোন পেয়ার ডোনেট করতে পারবে তারা লিগ্যান্ড হিসাবে কাজ করতে পারবে। আবার তাহলে এ লিগ্যান্ড হিসাবে কাজ করতে পারে। আবার ওয়াটার মলিকিউল, ওয়াটার মলিকিউলে দেখো এই H2O, তাহলে অলরেডি 2 লোন পেয়ার প্রেজেন্ট, দ্যাট ইজ ওয়াটার মলিকিউল ক্যান অ্যাক্ট অলসো এ লিগ্যান্ড। তাহলে H2O এটাও লিগ্যান্ড হিসাবে কাজ করতে পারবে। তাহলে কারেক্ট আনসার অ্যামোনিয়াম আয়ন, দ্যাট ইজ অ্যামোনিয়াম আয়নটা কি হিসাবে কাজ করতে পারে না? লাইগ্যান্ড হিসাবে কাজ করতে পারে না, ক্যান নট অ্যাক্ট অ্যাজ অ্যান এ লিগ্যান্ড। আচ্ছা, নেক্সট আমরা এখানে একটু ডিসকাস করব অ্যানাদার একটা সিম্পল টপিক, যে হোয়াট ইজ চিলেট কম্পাউন্ড, গিভ অ্যান এক্সাম্পল। এখানে চিলেট কম্পাউন্ডও আসতে পারে, আবার বলতে পারে হোয়াট ইজ চিলেট লিগ্যান্ড, এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে। আমরা এখানে চিলেট কম্পাউন্ডটা দিয়ে ডিসকাস করছি। তাহলে চিলেট কম্পাউন্ডটা কি না, when polydental ligand combines with metal atom or ion by its 2 or more donor atoms to form more stable, এখানে কিন্তু হবে 5 or 6 members ring like compound. This compound is called chillet compound. তাহলে এখানে কি বললাম ভালো করে দেখো, when polydental ligand combines with metal atom or ion by its 2 or more donor atoms to form more stable 5 or 6 members ring like compound, then this compound is called chillet compound. ঠিক আছে, ক্লিয়ার? তাহলে চিলেট কম্পাউন্ড হতে গেলে কিন্তু তোমার পলিডেন্টেল লিগ্যান্ড লাগবে, এবং পলিডেন্টেল লিগ্যান্ড কি করবে? তাদের 2 or more ডোনার অ্যাটম দিয়ে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের সঙ্গে বন্ড করবে, ফলে একটা রিং লাইক কম্পাউন্ড কিন্তু ফর্ম হবে। সেই রিং লাইক কম্পাউন্ডটা স্টেবল হয়, কারণ 5 মেম্বার আর 6 মেম্বার রিংটা কিন্তু মাচ মোর স্টেবল।
ওই জন্য আমি এখানে বলেছি মোর স্টেবল 5 or 6 মেম্বার্স রিং লাইক কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে তাকে আমরা বলবো চিলেট কম্পাউন্ড। দেখো এখানে একটা এক্সাম্পল, সিম্পল একটা এক্সাম্পল আছে, নিকেল ডিএমজি। নিকেল ডিএমজি একটা কমন এক্সাম্পল একটা চিলেটের। হ্যাঁ, এটা আমাদের দিতে হবে কম্পিটিটিভ এক্সামে। এই নিকেল ডিএমজির স্ট্রাকচারও আসতে পারে। দেখো আমি এখানে এঁকে দিচ্ছি, ডিএমজি লিগ্যান্ডকে বলে ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটো, একটা লিগ্যান্ড। দেখো এখানে নিকেল 2+ আয়ন হিসাবে আছে, 2+। হ্যাঁ, এরকম দিলে ব্র্যাকেটে 2 দেওয়া মানে নিকেল 2+। আর ডাইমিথাইল গ্লাইঅক্সিমেটোর স্ট্রাকচারটা আমি একটু ড্র করছি, তোমরা দেখো। এই ডাবল বন্ড সি, এই ডাবল বন্ড সি, এন এর সঙ্গে ডাবল বন্ড আছে, এখানে একটা মিথাইল আছে, এখানেও একটা মিথাইল আছে, আর এদিকে একটা OH আছে, আর এদিকে একটা নেগেটিভ চার্জ দিলাম। হ্যাঁ, এখানে OH থাকলে তাহলে বলতাম ডাইমিথাইল গ্লাইঅক্সিম। এখানে একটা মাইনাস দিলাম, এটা হচ্ছে মনোনেগেটিভ হিসাবে কাজ করলো। আচ্ছা, এখানে হোল 2 আছে মানে দুটো ডিএমজি লিগ্যান্ড হবে, 2 লিগ্যান্ডস। তাহলে এখানেও সিমিলার, কার্বনের সঙ্গে এখানে CH3, এখানেও কার্বন দিলাম, এখানেও N, এখানেও দিলাম CH3, এখানে একটা অক্সিজেন নেগেটিভ চার্জ আছে, এখানে একটা OH আছে। তাহলে দেখো নাইট্রোজেনের লোন পেয়ার আছে, নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন, এই লোন পেয়ার ইলেকট্রন, এইটা কিন্তু ডিএমজি। হ্যাঁ, এটাও ডিএমজি, এটাও ডিএমজি, হোল 2 আছে। দেখো এখানে ডিএমজি হোল 2 আছে। তাহলে এরা কোঅর্ডিনেট বন্ড করছে, এই একটা কোঅর্ডিনেট বন্ড, এদিকেও এই একটা কোঅর্ডিনেট বন্ড, এই একটা কোঅর্ডিনেট বন্ড করলো। আর এই হাইড্রোজেনটা এই নেগেটিভ চার্জ অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড করছে, এদিকে এই হাইড্রোজেনটা এই নেগেটিভ চার্জ অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড করছে। এইটা কিন্তু নিকেল ডিএমজির স্ট্রাকচার। যদি পরীক্ষাতে আসে নিকেল ডিএমজি স্ট্রাকচার, তাহলে এটা কিন্তু ড্র করতে হবে। মাথায় রেখো, এইটা হচ্ছে ডিএমজি। আবার বলছি ডিএমজি, ডাইমিথাইল গ্লাইঅক্সিম। এর অ্যাকচুয়ালি স্ট্রাকচার তাহলে আমরা কি পেলাম না, এই কার্বন কার্বন, এই ডাবল বন্ড N, এই একটা OH থাকবে, এখানে একটা OH থাকবে, আর এদিকে CH3, এদিকেও CH3। এটা কিন্তু ডিএমজি স্ট্রাকচার, এইটা ডিএমজি স্ট্রাকচার। কিন্তু নিকেল ডিএমজিতে এরা একটা করে নেগেটিভ চার্জ আছে। দেখো এখানে একটা নেগেটিভ, এখানে এরা মনোনেগেটিভ আর লাইগ্যান্ড হিসাবে কাজ করে নিকেল ডিএমজিতে। তাহলে এই নিকেল ডিএমজি এখানে কতগুলো পয়েন্ট আমি তোমাদের বলে দিই। এটা কিন্তু একটা রেড রোজ কম্পাউন্ড, রেড রোজ কম্পাউন্ড। হ্যাঁ, নাম্বার 1-এ বললাম। নাম্বার 2-তে এটা কিন্তু স্কোয়ার প্লেনার কম্পাউন্ড। নাম্বার 3-তে এখানে লিগ্যান্ড ডিএমজি মনোনেগেটিভ বাইডেন্টাল লিগ্যান্ড। দেখো একটা করে লিগ্যান্ড দুটো কোঅর্ডিনেট বন্ড করেছে, তাহলে এখানে কি বললাম, মনোনেগেটিভ বাইডেন্টাল লিগ্যান্ড, বাইডেন্টেড। এই তিনটে পয়েন্ট কিন্তু তোমরা মনে রেখো। এটা স্কোয়ার প্লেনার কমপ্লেক্স। আচ্ছা, এখানে ডিএমজি কি মনোনেগেটিভ বাইডেন্টাল লিগ্যান্ড হিসাবে কাজ করছে, আর এটা রেড রোজ কম্পাউন্ড, এবং এটা একটা চিলেট, এটা স্টেবল। নেক্সট আমরা একটা ছোট্ট টপিক নিয়ে ডিসকাস করব, যে হোয়াট ইজ কোঅর্ডিনেশন নাম্বার। হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বার কি, এইটা নিয়ে আমরা একটু ছোট করে ডিসকাস করব। দেখো, নাম্বার অফ মনোডেন্টাল ligands which attached with
central metal atom or ion in coordination entity is called coordination number of the central metal atom or ion. তার মানে কি বলছি, দেখো কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে যতগুলো মনোডেন্টের লিগ্যান্ড এই সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের সঙ্গে কোঅর্ডিনেট বন্ডে অ্যাটাচ থাকবে সেই নাম্বারকেই বলবো ওই সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের কোঅর্ডিনেশন নাম্বার। এখানে একটা জিনিস ভালো করে মাথায় রেখো, এখানে কিন্তু মনোডেন্টের লিগ্যান্ডের কথা বলেছি নাম্বার অফ মনোডেন্টের লিগ্যান্ডস হুইচ অ্যাটাচড উইথ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন, ঠিক আছে, ইন কোঅর্ডিনেশন স্পিয়ার। ঠিক ভালো করে এই জায়গাটা দেখো, আমরা একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, তোমরা যেটা জানো, ধরো K4 Fe Cn হোল 6। এখানে দেখো এই Cn মাইনাস কিন্তু মনোডেন্টের লিগ্যান্ড, এই Cn মাইনাস মনোডেন্টের লিগ্যান্ড, এরা একটা মাত্র কোঅর্ডিনেট বন্ড করে, তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেশন স্পিয়ার। কি থার্ড ব্র্যাকেটের পার্টটা কোঅর্ডিনেশন স্পিয়ার। তাহলে এখানে হাউ মেনি Cn মাইনাস আয়ন অ্যাটাচড আছে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের সঙ্গে, আয়রনের সঙ্গে কিন্তু 6 Cn মাইনাস আয়ন অ্যাটাচড আছে। তাহলে এখানে এই কোঅর্ডিনেশন নাম্বার কত হবে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের, মানে এই আয়রনের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। বোঝা গেল, এখানে আয়রনের কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। আমি কতগুলো এক্সাম্পল এখানে এনেছি তোমাদের বোঝানোর জন্য। দেখো তাহলে এই যে কমপ্লেক্সটা, এখানে আয়রনের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, এখানে আয়রনের কোঅর্ডিনেশন নাম্বার হবে তোমার 6, এখানেও 6 হবে। দেখো কোঅর্ডিনেশন নাম্বার অফ আয়রন এখানেও হচ্ছে 6, কারণ এটাও মনোডেন্টেড 5Cn আর NO, তাহলে এখানেও 6। এটাতে দেখো কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে, কোবাল্ট এর কোঅর্ডিনেশন নাম্বার দেখো 5NH3 আর একটা ওয়াটার মলিকুল, তাহলে এখানেও 6। আচ্ছা এখানে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার দেখো, কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার দেখো এখানে বিআর দুটো 2Br মাইনাস আয়ন আছে, আর ইথিলিন ডায়ামিন, ভালো করে দেখো, আমরা জানি ইথিলিন ডায়ামিন কিন্তু বাইডেন্টের লিগ্যান্ড বাবু, ইথিলিন ডায়ামিন NH2 বলেছিলাম, ইথেন 1,2 ডায়ামিন বা ইথিলিন ডায়ামিন এরা কিন্তু মেটাল অ্যাটম বা আয়নের সঙ্গে 2 কোঅর্ডিনেট বন্ড করে, এরা কিন্তু মনোডেন্টের লিগ্যান্ড না, এরা বাইডেন্টের লিগ্যান্ড। তাহলে এখানে কত 2 বাইডেন্টের লিগ্যান্ড, তাহলে কি হবে 2 × 2, আর এখানে কি বিআর মনোডেন্টের লিগ্যান্ড, বিআর মাইনাস আয়ন দুটো আছে 2, তাহলে আলটিমেট কত হলো 6। এই আইডিয়াটা যেন মাথায় থাকে। এখানে দেখো এখানে কিন্তু সবই মনোডেন্টের লিগ্যান্ড, 4 ওয়াটার মলিকুল আর 2 Cl মাইনাস আয়ন, তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। নেক্সট আরো কতগুলো এক্সাম্পল দিচ্ছি, দেখো এখানে ক্রোমিয়াম, আজ ক্রোমিয়াম মেটালের দেখো কোঅর্ডিনেশন নাম্বার কত হবে সেটা আমরা বলবো। অ্যামোনিয়া আছে 4 আর 2 Cl মাইনাস, তাহলে এখানেও কোঅর্ডিনেশন নাম্বার তোমার 6। এদিকেও দেখো আয়রন, এটা অলরেডি দেখিয়েছি, এখানে আয়রনের কোঅর্ডিনেশন নাম্বার হবে 6। এদিকে সিলভারের কোঅর্ডিনেশন নাম্বার দেখো অ্যামোনিয়া হোল 2 আছে, তাহলে এখানে 2। এখানে দেখো কপারের কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে, দেখো ওয়াটার মলিকুল একটা, অ্যামোনিয়া একটা মলিকুল আছে আর বিআর মাইনাস দুটো, তাহলে কত হচ্ছে 4। এখানে নিকেলের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, নিকেলের কোঅর্ডিনেশন নাম্বার হবে 4, কারণ সিও কিন্তু কার্বনিল, সিওকে কার্বনিল বলি, এরা কিন্তু মনোডেন্টের লিগ্যান্ড। আচ্ছা এখানে কোঅর্ডিনেশন নাম্বার হবে আয়রনের 5 ওয়াটার মলিকুল একটা NO, এখানেও কিন্তু 6। নেক্সট এখানে দেখো ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার কি হবে না গ্লাইঅক্সিমেট, একে বলেছিলাম
তোমার গ্লাইসিনেটো, GLY, গ্লাইসিনেটো। তাহলে গ্লাইসিনেটো কিন্তু বাইডেন্টের লিগ্যান্ড ছিল, ভালো করে দেখো। NH2 এই আর COO মাইনাস, তাহলে এরা কিন্তু একসঙ্গে দুটো কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, ফর্ম টু কোঅর্ডিনেট বন্ডস। তাহলে এটা বাইডেন্টের লিগ্যান্ড, মনোডেন্টের লিগ্যান্ড না। তাহলে 3 আর কটা বন্ড তৈরি করে 2, তাহলে টোটাল 6 হবে এদের কোঅর্ডিনেশন নাম্বার। এখানে দেখো প্ল্যাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে না 4 Cl মাইনাস আয়ন প্রেজেন্ট। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, একটা সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার আমরা ক্যালকুলেট করব, খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি কতগুলো এক্সাম্পল এনেছি কিভাবে সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হয়, সেগুলো তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য কিন্তু আমি মোর দ্যান ওয়ান এক্সাম্পল দিয়েছি এখানে। দেখো আমরা সেন্ট্রাল অ্যাটম শিখে গেছি, যে কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে যে মেটাল অ্যাটমটা থাকে সেটাই সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা, সেন্ট্রাল অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার ক্যালকুলেট করতে গেলে আগে তাদেরকে আমরা এক্স ধরে নেব, এক্স। তাহলে পটাশিয়াম জানি K প্লাস, মানে কটা পটাশিয়াম আছে 3, তাহলে +3 হবে। আচ্ছা, Cn মাইনাস আমরা জানি নেগেটিভ চার্জ লিগ্যান্ড, তাহলে এখানে 5 Cn মাইনাস, তাহলে -5 হবে। আচ্ছা, NO আমরা জানি নিউট্রাল লিগ্যান্ড, তাহলে NO 0, তাহলে এখানে NOর জন্য আমরা 0 বসাবো। আর টোটাল কম্পাউন্ড যেটা, তাদের উপরে কোনো চার্জ নেই, সুতরাং তাদের টোটাল অক্সিডেশন নাম্বার হয় 0। তাহলে x ইকুয়াল টু কত পেলাম, x ইকুয়াল টু পেলাম আমরা +2, x ইকুয়াল টু আমরা পেলাম +2। আচ্ছা, এবার আমরা প্ল্যাটিনাম কমপ্লেক্সে যাচ্ছি। দেখো, তাহলে প্ল্যাটিনামটা সেন্ট্রাল মেটাল অ্যাটম, একে আমরা ধরবো এক্স। Cl জানি -1, এরা নেগেটিভ চার্জ লিগ্যান্ড, তাহলে এদের -1 হয়, -1 চার্জ, তাহলে কটা আছে 4, তাহলে -4। আর ওভারঅল এটা একটা আয়ন, এদের চার্জ কত -2, তাহলে এখানে 0 হবে না, -2। তাহলে x ইকুয়াল টু কত পেলাম +2, তার মানে এখানে প্ল্যাটিনামের অক্সিডেশন নাম্বার +2। নেক্সট আমরা আরো এক্সাম্পল দিচ্ছি। দেখো এই কমপ্লেক্সটা কোবাল্ট কমপ্লেক্সে, তাহলে এখানে আমরা কোবাল্টের অক্সিডেশন নাম্বার বের করব। কোবাল্টকে x ধরলাম। দেখো অ্যামোনিয়া আমরা জানি অ্যামোনিয়া কিন্তু নিউট্রাল লিগ্যান্ড, তাহলে এর কিন্তু 0 চার্জ 0 হয়, তাহলে অক্সিডেশন নাম্বার কি হয় 0। তাহলে এখানে 0 দিলাম। আবার ওয়াটারও কিন্তু নিউট্রাল, তাহলে ওয়াটারের জন্যও 0। আচ্ছা, Cl তো দেখালাম Cl -1 হয়, তাহলে 3 Cl মাইনাস আয়ন আছে, তাহলে -3। আর ওভারঅল মলিকুলটা কি 0, তাহলে x ইকুয়াল টু কত পেলাম +3। ভেরি সিম্পল, আশা করি সবাই বুঝতে পারছো, এবং অক্সিডেশন নাম্বার পড়লে তোমরা খুব সহজে ক্যালকুলেট করতে পারবে। এবারে দেখো এখানে কোবাল্টের অক্সিডেশন নাম্বার বের করছি, x ধরবো আমরা। ইথিলিন ডাইমিন তোমরা জানো এটা কিন্তু নিউট্রাল লিগ্যান্ড, এই দেখো চার্জ নেই, NH2, এখানে দেখো NH2, তাহলে এটা কিন্তু নিউট্রাল, তাহলে নিউট্রাল যেহেতু আমরা 0 বসাই। Br তো -1 হয়, তোমরা জানো ব্রোমিডও -1, তাহলে এখানে 2 ব্রোমিন আছে, তাহলে -2। আর ওভারঅল চার্জ এর মাথায় দেখো প্লাস আছে, তাহলে ইকুয়াল টু +1, তাহলে x ইকুয়াল টু কত পেলাম +3। দারুণ, খুব সহজেই আমরা শিখতে পারছি এটা, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা দেখাচ্ছি এই কমপ্লেক্সটার ক্ষেত্রে। দেখো এখানে কোবাল্টের অক্সিডেশন নাম্বার আমরা ক্যালকুলেট করব। এখানে আমি x ধরলাম। দেখো তোমরা অলরেডি শিখেছো যে ওয়াটার নিউট্রাল, কোনো চার্জ নেই, তাহলে ওয়াটারের জন্য আমি 0 বসাই। Cl তো -1 জানো, Cl -1 জানো, তাহলে কটা Cl আছে 2 Cl -2, আর বাইরে একটা Cl আছে -1, টোটাল কিন্তু মলিকুল 0। তাহলে x ইকুয়াল টু কত পেলাম +3। তাহলে এই কমপ্লেক্সে কোবাল্টের অক্সিডেশন নাম্বার কিন্তু +3। নেক্সট ক্রোমিয়াম কমপ্লেক্স আমরা দেখব। ক্রোমিয়াম কমপ্লেক্সে
ক্রোমিয়ামের এক্স ধরলাম, অ্যামোনিয়া তো জিরো, অ্যামোনিয়া বাবু জিরো, নিউট্রাল মলিকুল, তাহলে অ্যামোনিয়ার জন্য জিরো বসালাম, Cl-1, Cl অলরেডি দেখেছো তোমরা -1, তাহলে এই -2 বাইরে একটা -1 ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু কিন্তু পেলাম +3। আমরা নেক্সট আরও কিছু কমপ্লেক্স এনেছি তোমাদের কাছে। দেখো এখানে আয়রন কমপ্লেক্স, আয়রনের এক্স ধরলাম, পটাশিয়াম তো +1 জানো, কে প্লাস হয়, তাহলে +3, এখানে Cn-1 হয় জানো, তাহলে -6 ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু দেখো +3। এখানে দেখো এখানেও সেম, এক্স ধরলাম, পটাশিয়াম +4 -6 ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু +2। এবারে দেখো নেক্সট কপার কমপ্লেক্সটা, কপারের এক্স ধরলাম, ওয়াটার জিরো, অ্যামোনিয়াও জিরো, বিআর -1 হয়, বিআর তো জানো -1, এখানে 2 বিআর আছে, -2 ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু +2। নেক্সট নিকেল, এখানে নিকেলের এক্স ধরলাম, সিও দেখো সিও কিন্তু একটা নিউট্রাল মলিকুল, তাহলে জিরো ইকুয়াল টু টোটালও জিরো, তাহলে এক্স ইকুয়াল টু জিরো। এখানে আয়রন, এই কমপ্লেক্সটা একটু মনে রাখতে হবে বাবু, এখানে আয়রনের এক্স, এটাকে ব্রাউন রিং কম্পাউন্ড বলি, তাহলে ওয়াটার জিরো, এনওটা একমাত্র এই কম্পাউন্ডে মনে রাখবে, এই ব্রাউন রিং কম্পাউন্ডে এনও প্লাস হিসাবে থাকে। আমাদের সিলেবাসে যতগুলো কম্পাউন্ড আছে ব্রাউন রিং কম্পাউন্ডে কিন্তু এনও প্লাস হিসাবে থাকে, খুব ভালো করে এটা মনে রাখবে। তাহলে এনও এখানে কি +1, আর SO4 তো 2-, SO4 সালফেট 2- জানো, -2 ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু আমরা পেলাম +1। তাহলে এই দেখো ব্রাউন রিং কম্পাউন্ডে আয়রনের অক্সিডেশন নাম্বার +1, বারবার এসছে এটা কম্পিটিটিভ এক্সামে, খুব ভালো করে এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে জেই নিটে বারবার এসছে, জেই এবং নিটে, খুব ভালো করে এটা মনে রেখো। এই একমাত্র কমপ্লেক্সে আমাদের এনও প্লাসটা হিসাবে এনও প্লাস হিসাবে থাকে। আচ্ছা এবারে ক্রোমিয়াম দেখো, ক্রোমিয়াম কমপ্লেক্সে আমরা এক্স ধরলাম, তোমরা দেখেছো গ্লাইসিনেটো কিন্তু মোনোনেগেটিভ, দেখো NH2 থাকে, C+O- একটা নেগেটিভ, তাহলে এখানে 3 গ্লাইসিনেটো আছে, তাহলে -3 ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু +3। আশা করি তোমরা যে কোনো কমপ্লেক্স পড়লে সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার সহজে ক্যালকুলেট করতে পারবে। আমি কিন্তু অনেকগুলো দেখালাম, আশা করি এবারে তোমরা সবাই এগুলো ক্যালকুলেট করতে পারবে নিজেরা। নেক্সট আমরা আসবো আইপ্যাক নোমেনক্লেচার নিয়ে। এটা কিন্তু আমাদের বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এবং শুধু বোর্ড না, জেই এবং নিটের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। এই রুলটা কিন্তু তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে, তাহলে সবাই পারবে। খুব ভালো করে এই জায়গাটা দেখো, প্রথমে যে কোনো কম্পাউন্ডের আমরা যদি নাম বলি, ধরো NaCl, তাহলে আগে কিন্তু আমরা সবসময় লিখি ক্যাটায়ন, তারপরে লিখি কিন্তু অ্যানায়ন। তুমি দেখো সোডিয়াম ক্লোরাইড, NaCl, সোডিয়াম ক্লোরাইড, আমরা কখনো বলি না কিন্তু ক্লোরাইড সোডিয়াম, তাহলে প্রথমে যেটা থাকে সেটা প্লাস, আর পরে যেটা থাকে সেটা কিন্তু মাইনাস। তাহলে আমরা যে কোনো কম্পাউন্ডের যখন নেম বলি, আমরা সবসময় কিন্তু আগে ক্যাটায়নের নেম বলতে হয়, তারপরে কিন্তু অ্যানায়নের নেম বলতে হয়। এইটা যেন তোমাদের মাথায় থাকে, এটা মাথায় উড়ে গেলে কিন্তু ভুলে যাবে। তাহলে যে কোনো আইপ্যাক নেম করতে গেলে আমরা প্রথমে কার নাম করব, নেম অফ ক্যাটায়ন, ফার্স্ট ক্যাটায়নের নেম, তারপরে কি নেম অফ অ্যানায়ন, তাহলে নেম অফ ক্যাটায়ন ফার্স্ট প্লাস কি নেম অফ অ্যানায়ন, তারপরে অ্যানায়নের নাম আমরা লিখব। এবারে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দেখো ইফ ক্যাটায়ন ইজ কমপ্লেক্স, কমপ্লেক্স মানে কি, মানে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি থাকে, তাহলে এই ফর্মুলাটা তোমাদের ফলো করতে হবে। প্রথমে কি নেম অফ লাইগ্যান্ডস উইথ নাম্বার, ধরো কটা লিগ্যান্ড, 6টা লিগ্যান্ড আছে, তাহলে হেক্সা বলতে হবে, ধরো 6টা Cl- আছে, তাহলে হেক্সা ক্লোরিডো, 4টে Cl- আছে, টেট্রা ক্লোরিডো,
সেই জন্য বলেছি নেম অফ লাইগ্যান্ড উইথ নাম্বার, তারপরে মেটালের নাম, যে সেন্ট্রাল মেটাল থাকে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে তার নাম, আর তারপরে তার অক্সিডেশন নাম্বার কিন্তু লিখতে হবে, সেটা রোমান লেটারে। রোমান লেটার মানে 2 লিখলে হবে না, এটা হবে না, কিন্তু আমার লিখতে হবে এরকম ব্র্যাকেটে এরকম 2, এটা হচ্ছে রোমান লেটার, এটা যেন মাথায় থাকে বাবু। তাহলে এই জিনিসটা সেম ফলো হবে অ্যানায়নের ক্ষেত্রে, এটা ক্যাটায়ন না, এটা অ্যানায়ন। হ্যাঁ, অ্যানায়নের ক্ষেত্রেও সেম হবে। দেখো এটা নেম অফ অ্যানায়ন। দেখো অ্যানায়ন যদি কমপ্লেক্স হয়, অ্যানায়ন যদি কমপ্লেক্স হয়, হ্যাঁ, অ্যানায়ন যদি কমপ্লেক্স হয় তাহলে কিন্তু এই ফর্মুলা ফলো করবে। অ্যানায়ন যদি নর্মাল হয় তাহলে কোনো ফর্মুলা ফলো করবে না, শুধু এমনি নর্মাল অ্যানায়নের নাম লিখে দেবো। এখানেও তাই, ক্যাটায়ন যদি নর্মাল থাকে মানে কাউন্টার আয়ন হিসাবে থাকে তাহলে কিন্তু ক্যাটায়নে শুধু যে নর্মাল কমন নেম হয় সেই নামই লিখবো, কিন্তু কমপ্লেক্স হলে তখনই এই ফর্মুলা ফলো করবে। এখানেও যদি অ্যানায়ন যদি কমপ্লেক্স হয়, অর্থাৎ কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে থাকে, যদি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি থাকে তাহলে এই ফর্মুলাটা ফলো করবে। দেখো এখানেও সেম, প্রথমে নেম অফ লাইগ্যান্ড উইথ নাম্বার, নাম্বার দিয়ে লিগ্যান্ডের নাম লিখবো, টেট্রা নাইট্রো বা টেট্রা যা হয় সেরকম। এখানে মেটাল নাম, তারপর সেন্ট্রাল মেটালের নাম, কিন্তু এখানে ছিল মেটালের নাম নর্মাল নাম আয়রন, কিন্তু এখানে আয়রন বললে হবে না বাবা, ল্যাটিন নেম বলতে হবে, সঙ্গে এড যোগ করতে হবে, এডটা অ্যাড করতে হবে। দেখো +8, ধর ফেরাম থেকে এসছে ফেরেট, আয়রন বললে মানে এখানে আয়রন বলবো, ক্যাটায়নের পার্টে যদি মেটাল আয়রন থাকে তখন বলবো আয়রন, কিন্তু এখানে বলতে হবে ফেরেট। এখানে যদি নিকেল থাকে বলবো নিকেল, কিন্তু এখানে বলতে হবে নিকেলেট। এখানে যদি জিঙ্ক থাকে বলবো জিঙ্ক, এখানে বলবো জিঙ্কেট। আর সেম, আর তারপরে অক্সিডেশন নাম্বার বলতে হবে উইথ রোমান লেটার। মানে এই দেখো এদের ফার্স্ট আর থার্ড যা, এদেরও ফার্স্ট আর থার্ড সেম, শুধু এদের কি এই মেটালটা নর্মাল নেম, এখানে মেটালের ল্যাটিন নেম। আমরা কি কি মেটালের আছে একটু তোমরা এইটা একটু মনে রেখো। ধরো আয়রন যদি থাকে তাহলে এই ক্যাটায়নে থাকলে, যখন ক্যাটায়নে থাকবে তখন বলবো আয়রন, কিন্তু অ্যানায়নের মধ্যে থাকলে তখন ফেরেট। নিকেল থাকলে দেখো নিকেল, এর ক্ষেত্রে নিকেলেট। প্ল্যাটিনাম প্ল্যাটিনেট। ক্যাটায়নে থাকলে জিঙ্ক, অ্যানায়নে থাকলে জিঙ্কেট। ক্যাটায়নের পার্টে থাকলে ক্রোমিয়াম, এখানে ক্রোমেট। এখানে দেখো ক্যাটায়নে থাকলে কোবাল্ট, এখানে কোবাল্টেট। কপার যদি থাকে কপার, ক্যাটায়নে থাকলে কপার, অ্যানায়নে থাকলে কিউপ্রেট। প্ল্যাটিনাম থাকলে প্ল্যাটিনেট, এই সরি এটা এটা প্ল্যাটিনাম না, এটা প্ল্যাটিনেট হবে, পিটি, এটা লেড হবে, প্লাম, এটা হচ্ছে লেড। এটা শুধু হবে লেড, কিন্তু এখানে হবে প্লামবেট। আচ্ছা, এখানে অ্যালুমিনিয়াম থাকলে এখানে অ্যালুমিনেট, এখানে ভ্যানাডিয়াম থাকলে ভ্যানেডেট। তাহলে এই জায়গাগুলো যেন মাথায় থাকে। লেডের ক্ষেত্রে লেড, এখানে হবে কিন্তু প্লামবেট, মাথায় থাকে যেন। এবার আমি একটা সিম্পল এক্সাম্পল তোমাদের দিচ্ছি, দিলে তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। দেখো এই ফর্মুলাটা দিয়ে আমি দিচ্ছি, হ্যাঁ, ফর্মুলাটা সামনে থাকলো তাহলে আমাদের এক্সাম্পল দিতে সুবিধা হবে। ধরো বললাম K4 Fe CN6, এটা একটা এক্সাম্পল দিলাম। তাহলে দেখো এইটা ক্যাটায়ন, আর পরেরটা কি অ্যানায়ন, এটা কিন্তু ক্যাটায়ন, পরেরটা কিন্তু অ্যানায়ন। তাহলে আগে আমাদের এই সেন্ট্রাল অ্যাটমের অক্সিডেশন নাম্বারটা বের করে নিতে হবে। আমরা আগে অলরেডি করেছি, এক্স ধরলাম, পটাশিয়ামের +4, 4টে পটাশিয়াম আছে, CN-6 = 0, তাহলে x = +2। তাহলে আয়রনের অক্সিডেশন নাম্বার জেনে গেছি। কিন্তু দেখো ক্যাটায়নটা কিন্তু কাউন্টার আয়ন, কমপ্লেক্স পার্ট নয়, এটা কিন্তু ক্যাটায়ন কমপ্লেক্স পার্ট নয়। কমপ্লেক্স পার্ট হলে তাহলে ফর্মুলা ফলো করত, ক্যাটায়ন কিন্তু নর্মাল, তাহলে আমি শুধু এর নাম বলবো কি, পটাশিয়াম। দেখো ক্যাটায়নের নাম হয়ে গেল। এবারে কি আমাদের অ্যানায়নটা কমপ্লেক্স, তাহলে অ্যানায়নটা কমপ্লেক্স হলে কি এই ফর্মুলাটা ফলো করবে। দেখো এই ফর্মুলা, তাহলে নেম অফ লাইগ্যান্ড উইথ নাম্বার, তাহলে এখানে কটা লিগ্যান্ড আছে, 6টা, তাহলে 6টা হলে আমি জানি কি হেক্সা, 6টা মানে হেক্সা,
এক্স সি দিয়ে আছে সায়ানো, এটা তো অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড, সিটা দিয়ে বাইন্ড করে আছে দেখো, হেক্সা সায়ানো, তাহলে লিগ্যান্ডের নাম শেষ। এবারে ল্যাটিন নেম অফ দ্য মেটাল, যেহেতু অ্যানায়নের পার্ট আছে তাহলে ল্যাটিন নেম, তাহলে আমরা কোনটা ইউজ করব? আয়রন থাকলে কি বলেছি? ফেরেট। দেখো এখানে হবে কি, এফ ই আর আর এ টি, ফেরেট। এবারে অক্সিডেশন নাম্বার, দেখো অক্সিডেশন নাম্বার কত বের করেছি? 2। তাহলে এখানে কিন্তু রোমান লেটারে বলতে হবে এই 2। তাহলে খুব সহজে কিন্তু আমরা নোমেনক্লেচার করতে পারলাম। দেখো প্রথমে ক্যাটায়নের পার্ট, তারপরে অ্যানায়নের পার্ট, ঠিক আছে। এখানে একটা দিচ্ছি দেখো, এই কোবাল্ট কমপ্লেক্স, কোবাল্ট এখানে NH3 হোল 6, বাইরে এই কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে কাউন্টার আয়ন হিসাবে ক্লোরাইড আয়ন আছে, দেখে নাও। তাহলে এখানে কিন্তু ক্যাটায়নটা কমপ্লেক্স, কিন্তু অ্যানায়নটা সিম্পল অ্যানায়ন, কাউন্টার আয়ন হিসাবে আছে। তাহলে কমপ্লেক্স হলে আমাদের কিন্তু ক্যাটায়ন কমপ্লেক্স, তাহলে ক্যাটায়নের এই ফর্মুলাটা পড়বে, এই ফর্মুলা। তাহলে নেম অফ লাইগ্যান্ড উইথ নাম্বার, তাহলে এখানে কি 6টা অ্যামিন আছে, তাহলে এখানে কি দেবো? হেক্সাঅ্যামাইন। হয়ে গেল। এবারে নর্মাল নাম, এখানে কিন্তু কোবাল্ট হবে, নট কোবাল্টেড, যেহেতু ক্যাটায়নের পার্টে আছে, তাহলে দেখো কোবাল্ট। এবার এর অক্সিডেশন নাম্বার আগে ক্যালকুলেট করতে হবে। অক্সিডেশন নাম্বার এক্স ধরে নাও, অ্যামোনিয়া তো নিউট্রাল লিগ্যান্ড 0, Cl-3 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু +3 পেয়ে গেলাম। তাহলে কোবাল্ট, এবারের অক্সিডেশন নাম্বারটা বসাও বাবা, অক্সিডেশন নাম্বার 3, অক্সিডেশন নাম্বার পেলাম 3, রোমান লেটার। এবারে অ্যানায়নের পার্ট, এবারে অ্যানায়ন কি? অ্যানায়ন তো কাউন্টার আয়ন আছে, তাহলে এই ফর্মুলা ফলো করবে না, এর নাম কি? ক্লোরাইড। Cl- আয়নের নাম ক্লোরাইড, তাহলে এখানে শুধু ক্লোরাইড হবে। আবার ক্লোরিডও বলো না জানো, ক্লোরিডও হয় তখনই যদি লিগ্যান্ড হয়, এটা কিন্তু কাউন্টার আয়ন ক্লোরাইড। তাহলে ক্লিয়ার? আশা করি এটাও তোমরা বুঝলে, এটাও বুঝলে। খুব সহজ, খুব সহজ, একটু প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পারবে। আমি আর কয়েকটা বলে দিচ্ছি দেখো। ধরো অ্যানাদার এক্সাম্পল দিচ্ছি, ক্রোমিয়াম, ধরো H2O হোল 5, এখানে বললাম Br, আর বাইরে দিলাম তোমার সালফেট। হ্যাঁ, তাহলে এখানে দেখো ক্যাটায়নটা কিন্তু কমপ্লেক্স, অ্যানায়নটা কিন্তু কাউন্টার আয়ন, কমপ্লেক্স নয়। তাহলে এখানে আমাদের ফর্মুলা যেমন কে কে আছে, লাইগ্যান্ড, আগে লাইগ্যান্ডের নাম দেখো, আগে এই এদিকে দেখো নেম অফ লিগ্যান্ড উইথ নাম্বার, নেম অফ মেটাল, এইগুলো আছে, তেমন আমরা যাব। তাহলে এখানে কিন্তু লিগ্যান্ড আছে দেখো, অ্যাকুয়া আছে, আবার ব্রোমিডো। তাহলে অ্যালফাবেটিক্যালি কে আগে? অ্যাকুয়া, এ দিয়ে স্টার্ট হয়, তাহলে এখানে হবে পেন্টা অ্যাকুয়া হয়ে গেল। তারপরে কি? ব্রোমিডো, পেন্টা অ্যাকুয়া ব্রোমিডো, লাইগ্যান্ডের নাম শেষ হলো। এবারে কি? ক্রোমিয়াম, নর্মাল কিন্তু ক্রোমিয়াম, এ কিন্তু অ্যানায়নের মধ্যে নেই, এর শুধু নর্মাল ক্রোমিয়াম নাম বলতে হবে, মাথায় থাকে যেন এটা। এই দেখো ক্রোমিয়াম, ক্রোমিয়াম দিয়ে আমরা লিখব ক্রোমিয়াম। এবারে অক্সিডেশন নাম্বারটা বের করে নেবে, এক্স ধরে, এক্স জল, এই ওয়াটার তো তোমার নিউট্রাল, ওয়াটারের 0, আর ব্রোমিনের -1, সালফেটের -2, টোটাল 0, এক্স ইকাল টু দেখো, এক্স ইকাল টু পেলাম +3, তাহলে ক্রোমিয়াম 3। এবার কাউন্টার আয়নকে SO4 সালফেট, ওর নাম কি জানি? সালফেট। ক্লিয়ার? খুব সহজ, এগুলো এলে আশা করি তোমরা কিন্তু পারবে।
ধরো আমি আর একটা বলছি, NI EN হোল 2 BR2, বাইরে আর একটা বিআর দিলাম। দেখো এই, তাহলে এখানেও কিন্তু ক্যাটায়নটা কমপ্লেক্স আর অ্যানায়নটা আছে তোমার কাউন্টার অ্যানায়ন, অ্যানায়নটা কমপ্লেক্স নয়। তাহলে ক্যাটায়নের ফর্মুলা পড়বে। দেখো ইথিলিন ডায়ামিন তোমরা জানো, ইথিলিন ডায়ামিনের ফর্মুলা কি? CH2NH2 আবার কি CH2NH2, এটা কিন্তু ইএন এইটা জানি আমরা, এইটা। তাহলে এটা কিন্তু একটা অর্গানিক লাইগ্যান্ড। তাহলে অর্গানিক লাইগ্যান্ড এর নাম কি? ইথেন 1,2 ডায়ামিন, আর এর নাম ব্রোমিডো। তাহলে আগে বি, অ্যালফাবেটিক্যালি কি বি আগে আসে। তাহলে এখানে আমরা বলছি দেখো যে ডাই ব্রোমিডো, ডাই ব্রোমিডো, ব্রোমিডো। এবারে কি ইথেন 1,2 ডায়ামিন। তাহলে এখানে কটা ইথেন আছে? 2। দেখো এখানে কিন্তু ডাই বলা যাবে না, অর্গানিকের ক্ষেত্রে দুটো থাকলে 20, তিনটে থাকলে 30 এরকম হয়। তাহলে এখানে কি বলবো এবারে? 20। এবারে ইথেন, একটু থার্ড ব্র্যাকেট দেবো, অর্গানিক লিগ্যান্ড তো, ইথেন 1,2 ডাইয়ামিন। ব্র্যাকেট ক্লোজ। এবারে মেটালের নাম কি? নিকেল। এর অক্সিডেশন নাম্বারটা একটু বের করতে হবে বাবু। এই অক্সিডেশন নাম্বার এক্স ধরলাম, ইথিলিন ডায়ামিন 0, Br-2, আবার বাইরে একটা Br- ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কিন্তু প্লাস, কত পেলাম? +3। যদিও নিকেল +3 হয় না, আমি এখানে এমনি দিয়েছি, আর নিকেল +3 হয় না, যেহেতু আছে সেই হিসাবে নোমেনক্লেচার করতে হবে। তার নিকেল 3 বললাম, আর বাইরে কি আছে? ব্রোমাইড। এখানে ব্রোমিড হবে না, ব্রোমাইড। দেখো এখানে যদিও নিকেল হয় না, নিকেল ছাড়া এখানে অন্য কোনো কম্পাউন্ড থাকতে পারতো, ক্রোমিয়াম থাকতে পারতো, ঠিক আছে। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পারলে। আমি আর একটা দিচ্ছি, দেখো এই দিলাম, এই প্ল্যাটিনাম K2 PtCl হোল 4, এই একটা কমপ্লেক্স দিচ্ছি। তাহলে ক্যাটায়নটা কিন্তু নর্মাল, অ্যানায়নটা কিন্তু কমপ্লেক্স। তাহলে এখানে কি হবে? পটাশিয়াম, পটাশিয়াম। তারপরে কি হবে? এবারে অ্যানায়নের পার্টে আসছে। তাহলে আগে লাইগ্যান্ডের নাম টেট্রা ক্লোরিডো। এবারে প্ল্যাটিনামের তোমার কোন নাম হবে? ল্যাটিন নেম প্ল্যাটিনেট। এটি যোগ হলো, আর এর অক্সিডেশন নাম্বার 2, সে তুমি বের করে নিতে পারো। এক্স পটাশিয়াম 2 -4 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু +2। ঠিক আছে। তাহলে এইভাবে নোমেনক্লেচার যদি আসে, আশা করি তোমরা খুব সহজে এদের আনসার করতে পারবে, কিছুই নেই। আমি আর একটা বলছি, দেখো এই ধর এই কোবাল্ট অ্যামিন, হ্যাঁ, এই হোল 6 দিলাম, আর এইটা দিলাম CrCN হোল 6। এটা কিন্তু টোটালটা মিলিয়ে একটা কমপ্লেক্স, এটা টোটালটা নিয়ে একটা কমপ্লেক্স। মাথায় রেখো, এটা আলাদা কমপ্লেক্স না, এটা টোটালটা নিয়ে। এটা ক্যাটায়নটা, এখানে ক্যাটায়নিক পার্টটাও কমপ্লেক্স, অ্যানায়নের পার্টটাও কমপ্লেক্স। এটা টোটালটাই কিন্তু একটা মলিকিউল। তাহলে এখানে ক্রোমিয়াম আছে, আবার কি কোবাল্ট আছে। দেখো এখানে অক্সিডেশন নাম্বারটা আগে করে নিতে হবে বাবা, অক্সিডেশন নাম্বারটা। তাহলে দুটো মেটালের জন্য আমি 2x ধরে নেব, হ্যাঁ, দুটো মেটালের জন্য 2x। তাহলে অ্যামোনিয়া কি? অ্যামোনিয়া 0, আর CN কি? -6 ইকুয়াল টু কি 0। তাহলে x ইকুয়াল টু কিন্তু +3।
তাহলে এখানে কোবাল্টটাও 3+ আছে, আবার ক্রোমিয়ামও কিন্তু 3+ আছে। এখানে দেখো ক্যাটায়নটাও কমপ্লেক্স, অ্যানায়নটাও কমপ্লেক্স। তাহলে দুজনার নেম যেরকম হয় আমরা লিখে দেব। ধরো তাহলে এখানে আমরা প্রথমে লিখব কি, আগে লিগ্যান্ডের নাম নাম্বার সহ, হেক্সা অ্যামাইন। তারপরে কি হবে, কোবাল্ট, এ যেহেতু ক্যাটায়ন আছে কোবাল্ট, এর অক্সিডেশন নাম্বার কি 3 হয়ে গেল। আবার কি এখানে কি আসবে, হেক্সা সায়ানিডো, সায়ানো বলতে পারি বা সায়ানিডো, হেক্সা সায়ানো। এখানে কি অ্যানায়নের পার্ট, তাহলে ক্রোমেট, ক্রোমেট 3। দেখো একদম ইজি, ক্যাটায়নের পার্ট এটা, অ্যানায়নের পার্ট এটা। তাহলে এটাই কিন্তু টোটাল কমপ্লেক্সের নেম। খুব ভালো করে এইগুলো একটু পড়বে কিন্তু, মনোযোগ সহযোগী। একটা ধর এরকম এলো, ধর এটা আমরা একটু দেখাচ্ছি, একটা আয়ন দিয়ে এলো, ধর আয়ন শুধু এরকম দিলাম, FeCN6, বাইরে 3- দিলাম। হ্যাঁ, তাহলে এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার কত হবে, X-6 = -3, তাহলে X = হলো কিন্তু +3। তাহলে এখানে দেখো এটা অ্যানায়নের পার্টের মধ্যে, দেখো ক্যাটায়ন নেই কিন্তু এখানে অ্যানায়নের পার্টে পড়ছে। তাহলে এখানে কি হেক্সা সায়ানো, তারপরে কি হবে তোমার ফেরেট, ফেরেট এখানে কত 3, আর আয়ন যেহেতু আয়ন হিসাবে আছে তাহলে আয়ন জুড়ে দেবে, আয়ন আয়ন বলে দেবে। হ্যাঁ, এটা কিন্তু নিয়ম, রুলসটা ফলো করবে। আচ্ছা, আমি আর একটা এখানে দেখে শেষ করব। এখানে খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো ধরো এখানে বললাম ক্রোমিয়াম H2O5, এখানে বললাম ONO আর SO4, খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, NO, দেখো NO2 কিন্তু অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড। এখানে অ্যাম্বিডেন্টের লিগ্যান্ড হলে কিভাবে নেমিং হয় সেইটা আমি তোমাদের বলছি। তাহলে এখানে কি অ্যাকুয়া আছে, আবার কি নাইট্রিটও আছে, তাহলে অ্যাকুয়াটা আগে হবে, তাহলে পেন্টা অ্যাকুয়া, তারপরে কি নাইট্রিটো কিন্তু এখানে ব্র্যাকেটে ও দিয়ে বাইন্ড করে আছে, তাহলে ব্র্যাকেটে ও দিতে হবে, নাইট্রিটো ও। তারপর এটা তো ক্যাটায়নের পার্ট, তাহলে ক্রোমিয়াম, এবার এটা অক্সিডেশন নাম্বার 3 হবে, -1 আর -2 মিলে 3 হবে, ক্রোমিয়াম 3, আর বাইরে কি সালফেট। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু তোমরা নোমেনক্লেচার করবে। এবারে আমি কতগুলো নোমেনক্লেচার এখানে প্র্যাকটিস করার জন্য আমি করে রেখেছি, দেখো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে বাড়িতে ভালো করে এগুলো প্র্যাকটিস করো, এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে প্র্যাকটিস করো, এগুলো প্র্যাকটিস করতে থাকো। এগুলো আয়ন থাকলে কিভাবে, দেখো আমি করে দিয়েছি, অনেকগুলো করে দিয়েছি, দেখে দাও, এগুলো অনেকগুলোই তোমাদের জন্য করে দিয়েছি। এগুলো নেম দেয়া আছে, এই নেমগুলো দেয়া আছে, তার ফর্মুলা কি হবে এগুলো আসে পরীক্ষায়, এগুলো একই ধরনের, রুলসটা কিন্তু সেম, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। নেম দেয়া আছে, এর ফর্মুলাটা নিজেরা লিখে প্র্যাকটিস করবে, একইভাবে খুব সহজে। এখানে কতগুলো কোশ্চেন, এটা স্ক্রিনশট নিয়ে নাও, এখানেও কতগুলো কোশ্চেন আমি দিয়েছি, দেখো এই কোশ্চেনগুলো শুধু নোমেনক্লেচারের উপরে এসছে। আশা করি এগুলো সবাই পারবে, এগুলো শুধু প্র্যাকটিস করবে, বারবার বলছি ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের আমি একটা
নোমেনক্লেচার লিখতে দিচ্ছি, তোমরা যারা পারবে কমেন্ট বক্সে এটা হোমওয়ার্ক দিচ্ছি, যারা শিখেছো কি না তোমরা এটা করে কমেন্ট বক্সে লিখবে। এর আইপিএসি নেমটা কি হয় তোমরা শিখেছো কি না তাহলে আমি বুঝতে পারবো। এর আইপিএসি নেমটা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। ঠিক আছে, তাহলে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে শিখতে পারবে। আজ তাহলে আমি এই পর্যন্ত রাখলাম।